নমস্কার। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অনেকে আবেদন করেছেন। এই প্রকল্পের আবেদন আপনি দুয়ারে সরকার ক্যাম্প থেকেই আপনাকে করতে হবে। তা নাহলে আপনি আবেদন করতে পারবেন না। স্পেশাল যদি কোনো কর্মসূচি থাকে সেখানে আপনি আবেদন করতে পারবেন। এবং অনেকে কমেন্ট করছেন, আগের ভিডিওতে স্ট্যাটাস কীভাবে দেখবেন আমি দেখিয়েছি। অনেকে কমেন্ট করছেন যে দাদা আমি ফর্ম ফিল আপ করেছি, আমার নাম এখনও পোর্টালে দেখাচ্ছে না। অনেক কারণ হতে পারে, অনেকে রিজেক্ট হতে পারে। তাই রিজেক্ট বা বাতিল কেন হয় বা কী ভুলের জন্য আপনার রিজেক্ট বা বাতিল হয় এবং তারপর আপনি কি করবেন। যদি 28 তারিখের মধ্যে আপনার পোর্টালে নাম যদি না থাকে, আপনি স্ট্যাটাস দেখবেন, তাহলে আপনি উপযুক্ত ডকুমেন্টস নিয়ে আপনি বিডিও অফিস যাবেন। ওখানে লক্ষ্মীর ভাণ্ডার দপ্তরে গিয়ে আপনি সমস্ত ডকুমেন্টস নিয়ে যোগাযোগ করবেন। এবং যাদের ডকুমেন্টসে ভুল রয়েছে তারা ডকুমেন্টস তো শুধরে নিতে হবে বা ভুল সংশোধন করে নিতে হবে। এর কোনো রাস্তা নেই, সংশোধন না করলে আপনি পাবেন না। তাই আপনি যে রিজেক্ট যে হয়েছে, কী কারণে রিজেক্ট হয়েছে সেটা জানার জন্য এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনার লক্ষ্মীর ভাণ্ডারের আবেদনপত্র কী কারণে বাতিল হয়েছে আপনি দেখতে থাকুন। দেখলে আপনি সবই বুঝতে পারবেন। পরের বারে আপনি রেকটিফাই করে বা ভুল সংশোধন করে আপনি নতুনভাবে ফর্ম জমা দিতে পারবেন, বা আপনার ক্ষেত্রে কী স্ট্যাটাস দেখিয়েছে তার উপর নির্ভর করবে। এবং প্রথমে আপনি দেখতে পাবেন অনেকেই ভুল করে দেখেন পাসপোর্ট মাপের রঙিন ফটো। এখানে কিন্তু কালার ফটো আপনাকে পেস্ট করতে হবে এবং সেই সঙ্গে ফটোর উপর কোনো সই হবে না বা কোনো সিগনেচার হবে না। অনেকেই কি করে সাদা কালো ফটো দিয়ে দেয় বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো দিয়ে দেয় এবং তার সঙ্গে আপনি দেখতে পাবেন যে অনেকে সই করে দেয়। সেক্ষেত্রে কিন্তু অসুবিধে হতে পারে। এবং এখানে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর এই পোর্শনটি আপনার নয়, ওনারা যখন এন্ট্রি করবে ওনারা তখন ওখানে কাজটি করে দেবেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড নম্বর। অনেক উপভোক্তারা রয়েছেন যাদের স্বাস্থ্যসাথী কার্ড নেই, এবং আগের ভিডিওতে আমি বলেছি যে স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও কিন্তু আবেদন করা যাবে এবং সেজন্য একটি নিয়ম রয়েছে। অনেক জায়গায় ফর্ম তো ভেরিফিকেশন করে জমা নেয় না, ফর্ম ডিরেক্টলি ভিড়ের কারণে জমা নিয়ে নেয়। সেক্ষেত্রে আপনার যদি না স্বাস্থ্যসাথী কার্ড থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু একটি স্বাস্থ্যসাথী কার্ডের আবেদন করবেন। সেই আবেদনপত্রটির যে রিসিভ কপি দিবে, সেই রিসিভ কপির জেরক্স আপনি কিন্তু এই অ্যাপ্লিকেশনের সঙ্গে অ্যাটাচ করবেন। এবং এই অ্যাটাচমেন্টের কারণে বা আপনি হয়তো এই অ্যাটাচমেন্টটি করলেন না, সেক্ষেত্রেও রিজেক্ট হতে পারে, যেহেতু আপনার স্বাস্থ্যসাথী কার্ড নেই। এটা স্বাস্থ্যসাথী কার্ডের ক্ষেত্রে বললাম। আধার নম্বর আপনাকে দিতেই হবে। আধার নম্বর আপনি দেবেন। এবং আধার নম্বরের ক্ষেত্রে একটা কথা বলে রাখি, অনেকে বিবাহিত মহিলারা রয়েছেন যারা রিসেন্ট বিয়ে হয়েছেন বা 2-1 বছর আগে বিয়ে হয়েছেন, কিন্তু ওনাদের ডকুমেন্টসের নাম একই রয়ে গেছে। পূর্বের যে ডকুমেন্টসের নাম রয়েছে, বাবার বাড়ির যে নাম রয়েছে সেই নাম রয়েছে, এবং আপনারা সেই ফর্মটি জমা দিয়েছেন এবং আপনার নামের সঙ্গে কোনো ম্যাচ নেই অ্যাকাউন্ট নম্বরের, সেক্ষেত্রে কিন্তু বা অ্যাড্রেসের ম্যাচ নেই, আপনার যে ডকুমেন্টসে যেই নাম রয়েছে সেক্ষেত্রেও কিন্তু প্রবলেম হতে পারে। তার আগে আপনি কিন্তু কারেকশন করিয়ে নেবেন। যদি আগের ডকুমেন্টস সমস্ত কিছু দেন বা বাবার বাড়ির যেই ডকুমেন্টস দেন, তাহলে সমস্ত ডকুমেন্টস কিন্তু বাবার বাড়িরই দেবেন। ঠিকানা থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে সমস্ত কিছু ডকুমেন্টস। অনেকেই কি করে যে আধার কার্ড নাম্বার দিয়ে দিলেন, আধার কার্ডে একটি নাম ছিল কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্বামীর বাড়ির নাম রয়েছে বা স্বামীর বাড়ির টাইটেল রয়েছে, স্বামীর বাড়ির অ্যাড্রেস রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা দেখা দিতে পারে বা আপনার আবেদনপত্রটি রিজেক্ট হতে পারে। অ্যাপ্লিক্যান্ট নেম বা আবেদনকারীর নাম দেখবেন প্রথমে ফার্স্ট নেম লেখা রয়েছে, ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম দেবেন। মিডিল নেমের জায়গায় অনেকে কিন্তু পদবি দিয়ে দেয়। মিডিল নেম অনেকেরই থাকে না, যদি থাকে আপনি মিডিল নেম দেবেন। এবং লাস্ট নেম বা পদবি বাংলায় লেখা রয়েছে, অনেকে পদবীর যে জায়গাটি রয়েছে মধ্য নামের জায়গায় দিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু রিজেক্ট হতে পারে। এবং মোবাইল নম্বরের কথায় আসি। মোবাইল নম্বর বলতে আপনি যেই মোবাইল ব্যবহার করেন, হয়তো আমার মায়ের লক্ষ্মীর ভাণ্ডারে অ্যাকাউন্ট রয়েছে বা লক্ষ্মীর ভাণ্ডারে তিনি টাকা পান, সেই মোবাইল নম্বর আপনি দেবেন না। একবার ইউজ হয়ে গেলে সেই মোবাইল নাম্বার আপনি দেবেন না, নতুন কোনো মোবাইল নাম্বার দেবেন। ইমেল আইডি যদি থাকে এটার কোনো ব্যাপার নেই। জন্ম তারিখ ব্যাপারটাও আপনি জানবেন। অনেকে ফর্ম জমা দেওয়ার তারিখকে হিসেব করে, হয়তো ধরুন আপনি 20 জানুয়ারিতে ফর্ম জমা করছেন, সেই তারিখ অনুযায়ী বয়স হিসেব করেছেন, কিন্তু বয়স সবসময় হিসেব হবে আপনার জন্ম তারিখ থেকে 1/1/2025 হিসাবে। 1/1/2025 হিসাবে আপনি বয়স হিসেব করবেন। যদি 25 বছর হয় সেক্ষেত্রে আপনার ঠিক আছে, তাহলে আপনার ফর্মটি রিজেক্ট হবে না। এরপর বাবার নাম,
বাবার নাম ফার্স্ট নেম দেবেন, এবং মিডিল নেম যদি থাকে মিডিল নেম দেবেন, এবং লাস্ট নেম। অনেকে, আবারও বলছি, লাস্ট নেমের জায়গায় কিছু দেয় না এবং পদবীর জায়গাটা মিডিল নেমে দিয়ে দেয়, সেক্ষেত্রে রিজেক্ট হয়। মায়ের ক্ষেত্রেও একই ব্যাপার, যদি স্পাউস বা স্বামী থাকে স্বামীর নাম দেবেন, না থাকলে দেওয়ার কোনো দরকার নেই। এবং এরপর কাস্ট, জাতি, এসসি এসটি, জানেন ওনারা 1200 টাকা করে পায়, জেনারেলের তুলনায় টাকাটা ওনাদের দিকে বেশি দেওয়া হয়, সেক্ষেত্রে ওনাদের কাস্ট সার্টিফিকেট প্রোভাইড করতে হয়। অনেকে এসসি এসটি সিলেক্ট করেছেন, সেক্ষেত্রে ওনারা সার্টিফিকেটটি এখানে অ্যাটাচ করেনি ফর্মের সঙ্গে, যখন জমা নেয় ভিড়ের কারণে কিন্তু ওনারা ভেরিফিকেশন করেন না, সেক্ষেত্রেও রিজেক্ট হতে পারে। যদি আপনি এসসি এসটি হয়ে থাকেন সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট দেবেন, যদি না কাস্ট সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আদার্স আপনি সিলেক্ট করবেন, তাহলে আপনি জেনারেল হিসাবে গণ্য হয়ে যাবেন। এবং এখানে দেখতে পাবেন কন্ট্যাক্ট ডিটেলস, এখানে আপনার ঠিকানা দেবেন, এবং আপনার আধার কার্ডে যেই ঠিকানা রয়েছে, ভোটার কার্ডে যেই ঠিকানা রয়েছে সেই ঠিকানা দেবেন, অন্য কোনো ঠিকানা দেবেন না। এবং অনেকে কি করে, যে প্রথমেই ভিডিওতে যখন আধার কার্ডের পোর্শনে বলেছিলাম যে আপনার আধার কার্ডে বাপের বাড়ির ঠিকানা রয়েছে বা বাবার বাড়ির ঠিকানা রয়েছে, আপনি স্বামীর বাড়ির ঠিকানা দিলেন, সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হয়ে যেতে পারে। আপনার অ্যাড্রেস প্রুফে যেই অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেস দেবেন, এবং ব্যাংকের তথ্য, এখানে ব্যাংকের নাম সঠিকভাবে দেবেন, ব্যাংক ব্রাঞ্চ নেম দেবেন, এবং ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দেবেন, এবং আইএফএসসি কোড দেবেন। এখানে আইএফএসসি কোড কি ভুল হয়, যে আপনি যখন আইএফএসসি কোড দিলেন সেক্ষেত্রে একটা ভুল রয়েছে, অনেক ব্যাংক মার্জ হয়েছে। উদাহরণস্বরূপ আমি আপনাকে বলতে পারি কর্পোরেশন ব্যাংক ইউনিয়ন ব্যাংক হয়ে গেছে। অনেকে কি করেছে, পুরনো যে পাসবই রয়েছে সেই পাসবই আপলোড এখানে জেরক্স দিয়ে দিয়েছে, সেক্ষেত্রে অসুবিধা হতে পারে। সেখানে কর্পোরেশনের আইএফএসসি কোড এখানে লিখে দিয়েছে, সেক্ষেত্রে ব্যাংক ভ্যালিডেশন এরর দেখাচ্ছে। কারেন্ট যেই ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, বর্তমানে যেই ব্যাংকের নাম আপনার পাসবুকে রয়েছে বা যেই ব্যাংকের সঙ্গে মার্জ হয়েছে সেই ব্যাংকের নাম দেবেন, এবং এখানে সংযুক্ত নথির তালিকায় সব প্রত্যয়িত ফটোকপি, এবং যেই ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টস আপনাকে দিতে হবে। কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এখানে দেবেন, এখানে টিকমার্ক দেবেন, এবং স্বাস্থ্যসাথী কার্ড যদি না থাকে সেক্ষেত্রে রিসিভ কপি আপনাকে বলেছি, এবং কপি অফ আধার কার্ড দেবেন, এবং তারপর আপনি টিক চিহ্ন দেবেন। এবং এসসি এসটি যদি সার্টিফিকেট থাকে, আপনি যদি তফসিল জাতি উপজাতি হন সেক্ষেত্রে ডান দিকে টিক চিহ্ন দেবেন। ব্যাংক পাসবুকের যে ব্যাপারে বলেছি, যে পাসবইয়ের প্রথম পাতা বা ক্যান্সেল চেক দিলেও আপনার হবে, কিন্তু বর্তমান যেই ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেটা দেবেন। এবং এখানে আধার লিঙ্কের কোনো ব্যাপার নেই, অনেকেই বলেন আধার লিঙ্ক না থাকলে আপনি পয়সা পাবেন না, সেটা আলাদা ব্যাপার। আধার স্পেসিফাই, যদি আপনার ভোটার কার্ড থাকে বা রেশন কার্ড থাকে আপনি দিলেও দিতে পারেন, না দিলেও দিতে পারেন, এটা কিন্তু ম্যান্ডেটরি নয়। এই গেল রিজেক্ট হওয়ার কটি কারণ আপনাকে বলেছি। যথাযথভাবে আপনি যদি ফিল আপ করেন তাহলে আপনার কোনো অসুবিধা হবে না। এবং এখানে দেখতে পাবেন আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা, সেসব ডিক্লারেশন আছে, এবং সঠিক সই করবেন, সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট। অনেকে কি করে, যেই সইয়ের জায়গাটি রয়েছে এখানে ক্যাপিটাল লেটারে সই করে বা বড় হাতের সই করে, সেক্ষেত্রে ভুল হয়ে যায়। অনেকে টিপ সই দেয়, ডান হাতের একবার টিপ সই দিয়ে দিল, বাঁ হাতের একবার টিপ সই দিয়ে দিল, সেক্ষেত্রে ভুল হতে পারে। এবং তারিখ দিয়ে দেবেন, তারপর অ্যাকনোলেজমেন্টটি ফিল আপ করে নেবেন, আমার আগের ভিডিওতে রয়েছে, এবং স্বাস্থ্যসাথী কার্ড নম্বর, আধার নম্বর দেবেন। কী কারণে রিজেক্ট হয় আপনাকে বলছি, আপনি একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবং আধার প্রমাণীকরণের জন্য সম্মতিপত্র, যে আপনি আধারের প্রমাণীকরণের জন্য একটি সম্মতিপত্র ফর্ম রয়েছে, অনেকেই ফর্ম জমা করেছেন কিন্তু এই ফর্মটি ফিল আপ করেননি। এবং উপযুক্ত জায়গায় আধার নম্বর ধারকের স্বাক্ষর এখানে সই করবেন। আবেদনকারীর নাম, আপনি যদি আবেদনকারী হয়ে থাকেন এখানে আপনার নাম দেবেন। এবং অনেকে ইংরাজি এবং বাংলাতে ফরম্যাট রয়েছে, অনেকে একবার ইংরেজিতে সই করে, একবার বাংলাতে সই করে। এখানে আপনি যে কোনো একটি, ইংরাজি বা বাংলা যে কোনো একটি ফিল করবেন, এবং সিগনেচার কিন্তু একই করবেন। যদি আপনি বাংলা ইংরেজি একই সঙ্গে আপনি ফিল আপ করেন কোনো অসুবিধা নেই, কিন্তু সই একই করবেন। এবং এখানে আধার নাম্বার দেবেন, যেটা আমার আগের ভিডিওতে রয়েছে, আপনি দেখে নেবেন। এভাবে আপনি যদি উপযুক্ত ডকুমেন্টস দিয়ে ফর্ম জমা দেন সেক্ষেত্রে আপনার কিন্তু রিজেক্ট হবে না। এবং যদি আপনার রিজেক্ট দেখায়, আপনি 28 তারিখ অবধি ওয়েট করুন। 28 তারিখ পর্যন্ত, ফেব্রুয়ারির 28 তারিখ পর্যন্ত ডাটা এন্ট্রির কাজ চলছে। আপনি স্ট্যাটাস দেখতে পাবেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করে আপনি স্ট্যাটাস দেখতে পারবেন। এবং দেখতে পাবেন যে আপনার যদি ভ্যালিডেশন সাকসেস হয় বা আপনার রেজিস্টার হয়ে থাকে সেক্ষেত্রে আপনার কোনো অসুবিধে নেই, আগের ভিডিওতে আমার বলা রয়েছে।
এবং যদি কোনো কারণে রিজেক্ট হয় বা আপনার কাছে রিসিভ কপি থাকে, রিসিভ কপিটা অবশ্যই নেবেন জমা দেওয়ার সময়। সেই রিসিভ কপি নিয়ে বিডিও অফিসে যোগাযোগ করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।